ইরানি মিসাইল আর ড্রোনের তাণ্ডবে দিশাহারা মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা। এর মাঝেই এলো চাঞ্চল্যকর খবর। ৩০ ঘন্টার বেশি সময় ধরে জ্বলছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। ভয়ঙ্কর আগুনে দম বন্ধ হয়ে আসছে সেখানে থাকা মার্কিন সেনাদের। এর মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনা। মার্কিন গণমাধ্যমের খবর, গত সপ্তাহেই ঘটেছে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা। কে বা কারা $13 বিলিয়ন রণতরীতে আগুন দিল সেটি স্পষ্ট করে জানাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে লুকোছাপা করছে মার্কিন গণমাধ্যমগুলো। যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করা জেরাল্ড ফোর্ডে নাকি 1 সপ্তাহ ধরে আগুন জ্বলছে, অথচ সোমবারই এ ব্যাপারে মুখ খুলেছে মার্কিন গণমাধ্যমগুলো। রণতরীর বেশ কয়েকজন নাবিক এবং সামরিক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে, গত সপ্তাহে রণতরীটির কাপড় ধোয়ার অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর থেকে কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে রণতরীতে যুদ্ধকালীন দায়িত্বে থাকা মার্কিন সৈনিকরা। ইরান যুদ্ধ শুরুর আগে থেকেই লোহিত সাগরে মোতায়েন করা হয় বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। রণতরীটির ওজন 1 লাখ টন। অগ্নিকাণ্ডের কারণে রণতরীতে থাকা প্রায় 4500 ক্রু এবং বিমান সেনার অবস্থা বর্তমানে চরম অস্বস্তিকর। অগ্নিকাণ্ডের কারণে অন্তত 600 নাবিকের থাকার জায়গা পুড়ে গেছে। তারা এখন রণতরীর টেবিল বা মেঝেতে ঘুমিয়ে দিন কাটাচ্ছেন। এছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় কাপড় ধুতে পারছে না অনেকেই। আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আসার কথা জানালেও চরম বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করছে রণতরীতে অবস্থানরত নাবিকরা। পারস্য উপসাগর ও লোহিত সাগরের দায়িত্বে থাকা মার্কিন ৫ম নৌবহরের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিল মার্কিন গণমাধ্যম সিএনএন। 10 মাস ধরে মোতায়েন থাকা রণতরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। এই কারণে গত কয়েক বছর ধরে চলমান সংকটের কারণে রণতরীর 650টি টয়লেটই এখন অকার্যকর। গত জুনে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরীটি আটলান্টিক ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। যদি এই মোতায়েন এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত গড়ায়, তবে এটি হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরীর দীর্ঘতম মোতায়েন। একজন সামরিক কর্মকর্তা বলেছেন, জাহাজটি নিজের সহ্যসীমার চূড়ায় অবস্থান করছে। এই অবস্থায় আরেক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। জোহরা চৌধুরী সেতু, ৭১।